আধুনিক যুগে এসেও দেখা যায় সেই 200 বছরের পুরনো সভ্যতা। এমন একটি ঐতিহাসিক হাট যার নাম কাইকাটেক হাট। এই গ্রামীণ হাটে নদীপথে এবং সড়ক পথে দুইভাবেই আসা যায়। হাটে ঢুকলে চোখে পড়বে সারিবদ্ধ কাঠের দোকান, গায়ের গৃহস্থ পালিত হাঁস মুরগি নিয়ে চলে আসে হাটে। গ্রামীণ জীবনের ঐতিহ্য, পুরনো দিনের সেই জিনিসপত্র এখনো দেখা যায় হাটে। হাটের মধ্যে নিখুঁতভাবে জিলাপি ভাজার দৃশ্যটা ছিল অন্যরকম। গল্পের মতো নয়, বাস্তব এই হাটে এখনো ঘোড়া চোখে দেখা যায়। এখনো এই হাটে খোলা আকাশের নিচে বসে পরোটা ভাজার দৃশ্য দেখা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাইকাটেক হাট থেকে স্বাগতম। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যস্ততম একটি হাট কাইকাটেক হাট, যেটা গ্রামীণ জনজীবনের মিলন মেলার একটি হাট। আর আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জের কাইকাটেক হাটে। এই হাটটা আমি ঘুরে ঘুরে দেখবো হাটে কি কি আছে, আর হাটের বাস্তব চিত্রগুলি আজকে আমি তুলে ধরবো এই হাট থেকে। গাড়ি থেকে নামার পর যেটা চোখে পড়লো সর্বপ্রথম গ্রামীণ পদ্ধতিতে বাঙ্গানো খাঁটি সরিষার তেল। কাকা কিভাবে বিক্রি হচ্ছে পিস না কেজি? পিস। পিস কত করে দিচ্ছেন কাকা? 150 টাকা পিস। 150 টাকা। লাল তো? লাল করলা। হাটে ঢুকি চোখে পড়লো তরমুজ বিক্রেতা। আর তরমুজ কিভাবে বিক্রি হয় গ্রামীণ হাটে সর্বপ্রথম জেনে নিলাম। এটাই হলো গ্রামীণ মানুষের ভালোবাসা। যেখানে তরমুজ কেজিতে বিক্রি হয়, সেখানে তরমুজ এখনো ফিজ হিসাবে বিক্রি আছে এই গ্রামীণ হাটে। শত বছরের সেই প্রাচীন ইটের গাঁথনি এখনো দাঁড়িয়ে রয়েছে। কি নেই এই হাটে? জেলেদের জন্য গায়ের মুরব্বীরা নিজের হাতে কারেন্টের জাল দিয়ে মাছ মারার জন্য উপযোগী করে নিয়ে চলে আসছে এই হাটে, যদিও এই জালগুলা বিক্রি করা নিষিদ্ধ। হাটের এক কোনায় এক বৃদ্ধ চাচা নিজের স্বপ্ন পূরণে কিছু হাঁস নিয়ে বসে থাকার দৃশ্য। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই কি নিজের পালিত কি না? আজকে বাজার দর কেমন এই হাঁসের? 1400 জোড়া। আর এগুলার 2200 টাকা জোড়া। কাকি রবিবারে কাইকাটেক হাট প্রতি সপ্তাহে আসেন? প্রতি সপ্তাহে হাটে আসলে পাবে আপনাকে। ভালো আছেন? আজকে রাজা হাঁসের বাজার দর কেমন চলে আজকে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কেমন দাম কেমন? দাম ভাই এগুলো হলো 1100 টাকা পিস। 1100 করে পিস। সব যা আছে এখানে 1100 করে। ছোটগুলোর দাম কম আছে। ছোটগুলো কেমন দামে? ছোটগুলো 800 টাকা পিস। 800 করে পিস। আবার এই সাইডে বড় আছে, এগুলো আপনার 2200 টাকা পিস। কত বছর যাবত এই কাইকাটেক হাট করেন? আমি করি 25 বছর হলো, আমি ল্যাংড়াতেই রাখবো। দাদা সিনা হইলে এটি ফ্রি দিব যে বিষয়। কত দুইটা? দুইটা 800 টাকা দেয়। আর এগুলো বের হচ্ছে। এটি দেশি আছে। এটি 200 টাকা, একদম 700 হইলে নিতে পারবেন। এখানে যেন দেখে মনে হয় শত হাঁসের মেলা জমেছে। প্রচুর পরিমাণ হাঁস আছে এই একটা মাত্র দোকানেই। হাটের এক পাশে ছোট ছোট ব্যাপারীরা গায়ের থেকে হাঁস মুরগি সংগ্রহ করে এনেছে হাটে। আবার গায়ের গৃহস্থ তাদের পালিত হাঁস মুরগি নিয়ে বিক্রি করার আশায় বসে রয়েছে। আমি আছে 1.5 মাসের আর টাইগার আছে আপনার 25 দিন। কোনটা কত করে দিচ্ছেন? সব 200 টাকা পিস এভারেজে। সব 200 টাকা পিস। গ্রামীণ এই হাটের এখানে রয়েছে রাজাহাঁস, সিনহাঁস, পেতিহাঁস সহ বিভিন্ন রকমের হাঁসের বাচ্চা। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাটের একটা অংশে হস্তশিল্পের বাজার। এই অংশে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায়। এখানে দেখেন হাত পাকা আছে। এই গরমের দিনে একদম প্রয়োজনীয় হাত পাকা, কারণ কারেন্ট না থাকলে হাত পাকারই বাতাস নিতে হয়। আর এগুলি গ্রামীণ হাটে পাওয়া যায়। ভাই হাত পাকা বিক্রি করেন কত করে? 100 টাকা করে। 100 টাকা করে বিক্রি হচ্ছে হাত পাকা গুলা। আর এখানে দেখেন আরো নিত্য প্রয়োজনীয় অনেক কিছু আছে। যারা মাছ মারতে যায় তাদের জন্য মাছের থলে, যেটা গ্রামীণ ভাষায় বলে, এখানে মাছ রাখা যায়। এগুলো বিক্রি হয় কেমন দামে ভাইয়া? 250 টাকা করে বিক্রি হয় এই জিনিসগুলি। আর এখানে দেখেন নতুন একটা জিনিস কৃষকের জন্য। এটা হলো কৃষকের জন্য। এই যে রোদে গরমে মাথায় দিয়ে কাজ করতে পারবেন আপনারা। আর এগুলো হাটে বিক্রি হয় এই কাইকাটেক হাটে। আসলে আমি এই প্রথম দেখলাম হাটে এসে।
ভাই এগুলোর নাম কি বলে? এগুলা কেমন দামে বিক্রি হয়? 150 করে এগুলো বিক্রি। তো দেখেন এখানে আরো অনেক জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় আরো আরো অনেক জিনিস আছে। চালুন আছে, চাল চালার বা গুড়ি চালার জন্য। এখানে মাছ ধরার জিনিস আছে, বাঁশের তৈরি। এগুলা আপনাদের গ্রামীণ ভাষায় কি বলে আপনারা জানাবেন অবশ্যই। এগুলা দেওয়া, এই যে বর্ষায় মাছ মারতে যায়। এদিকে দেখেন লাই বা হাজি বলে আমাদের গ্রামীণ ভাষায়। এগুলা ধান বা চালের জন্য ব্যবহার করা হয়, আরো বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়। তবে আপনাদের গ্রামীণ ভাষায় কি বলা হয় এগুলা অবশ্যই জানাবেন। আর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে হাটে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য সবাই চলে আসছে। হাটের এই অংশে বেশ বড়সড় ভাবেই বসে রয়েছে গ্রামীণ মানুষের প্রয়োজনীয় দাও, বঁড়শি, কাঁচি এবং খন্তি, কুড়াল, কোদাল সহ নানান রকমের নানান রঙের জিনিস। এখানে রয়েছে বাসাবাড়ির জন্য লোহার চেন, গজাল, ট্রাক সহ অনেক রশি। খোলা আকাশের নিচে গুড় বেচার দৃশ্য চোখে দেখার মতো। এখনো চলে গ্রামীণ হাটে এভাবে গুড় বিক্রি করা। সেই 80-90 দশকের মতো বর্তমান যুগও খোলা তেল বিক্রি হয় খোলা আকাশের নিচে। আধুনিক যুগও কেরোসিন, নারিকেল তেল, সয়াবিন তেল পলি করে বিক্রি হয় এই হাটে। হাটের মাঝামাঝি ভাজা হচ্ছে গায়ের হাটের সুস্বাদু মুখরুচি খাবার। জিলাপি থেকে শুরু করে হরেক রকমের মুখরুচি খাবারের ডালা সাজিয়ে বসে আছে গায়ের হাটের দোকানি। জিলাপি ভাজার কারিগর খোলা আকাশের নিচে বসে তার নিখুঁত হাতে জিলাপি ভেজে যাচ্ছে। জিলাপি ভাজার দৃশ্যটা ছিল দেখার মতো। তো বন্ধুরা, গায়ের হাটে আসলে সেই শৈশবের কথা মনে পড়ে। হাটে এরকম সুন্দরভাবে জিলাপি ভাজা হতো, আর এই গরম গরম জিলাপিগুলা আমরা খেতাম। অনেক সুস্বাদু হয় গরম গরম জিলাপি খেতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ভাজার দৃশ্য দেখতাম। বন্ধুরা, মজার বিষয় কি, এই হাটে এখনো খোলা আকাশের নিচে এভাবে পরোটা ভাজা হয়, আর এখানে মানুষ বেশ তৃপ্তি করেও খায়, কারণ এটা শৈশবে খাওয়া হতো। আর এখন আবার এই গ্রামীণ হাটে আসলে পাওয়া যায়। আর এইখানের ঐতিহ্যবাহী পরোটা আছে নাকি থাপড়ানো পরোটা। আর হাটের মাঝখানে একটা না দুইটা না এরকম অনেকগুলা দোকান আছে, আর প্রতিটা দোকানই এরকম মুখরুচি খাবার তৈরি হয়। আর হাটে আসা মানুষজন প্রতিটা দোকান থেকে তাদের পছন্দ মতো খাবার কিনে। আর এই কাইকারটেক হাটের সবচেয়ে জনপ্রিয় এবং বেশ আলোচিত খাবার বালিশ মিষ্টি, আর এটা নাকি এখানকার ঐতিহ্যবাহী। হাটের শেষ একটা অংশে গরু ছাগলের হাট। 200 বছরের ঐতিহ্যবাহী হাটে একটা সময় গরু, ছাগল, হাতি, ঘোড়া সবকিছু নাকি বিক্রি হয়। আর এখন আজকে আমাদের চোখে পড়লো গরু, ছাগল, আর পাশাপাশি ভেড়াও আছে এই হাটে। রূপকথার গল্প নয়, বাস্তবেও দেখা মিলল একটি মাত্র ঘোড়ার। যদিও হাতির দেখা পাইনি হাটে, তবে কথা সত্যি, এই কাইকারটেক হাটে ঘোড়াও পাওয়া যায়। যাদের ঘোড়ার প্রয়োজন তারা অবশ্য চাইলে কাইকারটেক হাটে চলে আসতে পারে। এই ঘোড়াটার দাম 20,000 টাকা চাচ্ছে। 5 থেকে 6,000 এই ঘোড়ার দাম উঠেছে, কিন্তু ঘোড়ার মালিক এই দামে ঘোড়াটি বিক্রি করবে না, সে আরো বেশি দাম চাচ্ছে। ইতিহাস বলে 100 বছরের এই পুরনো হাট নাকি বাঁশ কাঠে বিখ্যাত ছিল। এই হাটের একটা অংশ জুড়ে বাঁশ কাঠ বিক্রি হয়। অনেক পুরনো দোকান, আর শুধু নারায়ণগঞ্জ জেলা থেকে নয়, বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকেও আসে বাঁশ আর কাঠ নেয়ার জন্য। নরসিংদী, ভৈরব, কুমিল্লা থেকে খুবই সহজে আসা যায় নদীপথে।
বন্ধুরা, এই শত বছরের হাট যেন বর্তমানে মানুষের মিলন মেলার কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসছে। যারা নদীপথে আসছে তারা তাদের ট্রলার গুলা বোঝাই করছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে হাট শেষ করে। আর এই ট্রলারে চড়ে তারা আবার তাদের গন্তব্যস্থলে চলে যাবে। আর বলছিলাম না যে এই হাটটা বাঁশ কাঠের জন্য বিখ্যাত। দেখেন অনেকগুলা নৌকা শুধু বাঁশে ভর্তি। আর এই বাঁশ নেয়ার দৃশ্য পুরো নদীপথে চোখে দেখার মতো হবে। গ্রামীণ পরিবেশের গ্রামীণ হাট হলো বর্তমানে এই হাটে নার্সারিও পাওয়া যায়। সকল প্রকার ফুলের গাছ থেকে ফলের গাছ আসে এই হাটে। ঐতিহ্যবাহী শত বছরের এই কাইকাটেক হাট থেকে আজকে আমরা বিদায় নিব। আবারও আসবো এই হাটের জানা অজানা কিছু দেখার জন্য। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।